বিএনপি বলছে যে ডিসেম্বরের মধ্যেই করতে হবে, আর ওনারা বলছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে। এখানে দুইটি রাজনৈতিক দল সে সমর্থন করেছে। এই হিয়ালিটা কি? উপদেষ্টার বক্তব্যই তো মনে হচ্ছে যে আপনারা অত্যন্ত ভেতরে, অত্যন্ত গভীরে বিএনপির বৈরিতে নিয়ে আছে। সেই -2 থিওরির আপনারা নতুন কুশীলব কিনা এটা নিয়ে তো এখন ভাবার অবকাশ রয়েছে। যে বিএনপি স্পষ্টভাবে বলেছে আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই। প্রধান উপদেষ্টা বলেছেন ঠিক ডিসেম্বর থেকে জুনের মধ্যে। সেখানে আরো দুইটি রাজনৈতিক দল বলেছে, মানে জামাত ইসলাম এবং এনসিপি, না এনসিপি, তারাও বলেছে এটার মধ্যে। তো এই প্যারাডক্সটা, যে হেয়ালিটা, এইটা কেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে? বিএনপি বলছে যে ডিসেম্বরের মধ্যেই করতে হবে, আর ওনারা বলছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে। এখানে দুইটি রাজনৈতিক দল সে সমর্থন করেছে। এই হিয়ালিটা কি? একটা তো নির্দিষ্ট আপনার মাস বলতে পারেন যে এই মাসে হবে, তারপরে শিডিউল ঘোষণা করলেন কিছুদিনের মধ্যে, কাছাকাছি সময়, যে নিয়ম যে সময়ের মধ্যে শিডিউল ঘোষণা করা হয়। কিন্তু এইটা এত থেকে এতর মধ্যে হবে বলে একটা ধোঁয়াশা তৈরি করে রেখে দেওয়া, তো এইটা আমার কাছে তো মানে এখনো আমরা পরিষ্কার না ব্যাপারটা। অসংখ্য শিশু, কিশোর, তরুণ, রিক্সাওয়ালা, শ্রমিক মারা গেছে। এদের মানে সম্মিলিত আত্মদানের মধ্যে দিয়ে শেখ হাসিনার পতন হয়েছে, ও পালিয়ে গেছে। আমরা মূলত তো হচ্ছে গণতন্ত্রের স্পিরিট। শেখ হাসিনা অবাধ সুষ্ঠু নির্বাচন দেয়নি। শেখ হাসিনার বিরুদ্ধে কথা বললে পরে সে গুম করত, সে বিরোধী দলকে রক্তাক্ত করত, সে মিথ্যা মামলা দিয়ে কারাগারে নিক্ষেপ করত। এত অবিচার, এত অন্যায় আপনার আদালত ভেঙে দিয়েছে, ধ্বংস করেছে, নির্বাচন কমিশন ধ্বংস করেছে, নির্বাচন ধ্বংস করেছে, ভোটারদেরকে ভোট কেন্দ্রে যেতে দেয়নি, ভোট কেন্দ্রে কোনো ভোটারদেরকে দেখা যেত না চতুষ্পদ প্রাণী ছাড়া। এই যে অনাচারগুলো, এই অনাচার থেকে তো মানুষ মুক্তি পেতে চাইছে। এই মুক্তি পাওয়ার জন্য কতদিন মানে সময় লাগবে? আর হাসিনা তো পালিয়ে গেছে। এই মুক্তির যে প্রচেষ্টা এবং এইটার জন্য যে কাঠামোটা তৈরি করা দরকার, সেই কাঠামোটা তো এতদিনে তো তৈরি হয়ে যাওয়ার কথা, সেটা হচ্ছে না কেন? এখন অনেকে মনে করছেন যে বিএনপির সাথে অন্তর্বর্তী সরকারের কোনো বৈরিতা আছে। কোনো বৈরিতা নয়। আমরা তো শুরু থেকেই ডক্টর ইউনূস সাহেবকে সম্মান দেখিয়ে, তার প্রতি শ্রদ্ধা দেখিয়ে আমরা কাজ করেছি। কিন্তু উনার উপদেষ্টাদের মধ্যে থেকে আমরা দেখেছি সরকার গঠনের 2-3 দিন পর উনারা এক উপদেষ্টা বললেন যে বিএনপির ঠ্যাং ভেঙে দিতে বলেছেন, না মনে আছে না একজন উপদেষ্টা? এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। তারপরে আরেকজন উপদেষ্টা তিনি তার এলাকায় বিএনপির লোকজনদের, এসপিকে, কুমিল্লার এসপিকে বলে দিয়েছেন যে বিএনপির যে সমস্ত লোকজনরা আছে তাদেরকে আপনি গ্রেফতার করবেন। পুলিশ সেইভাবেই কাজ করছে মুরাদনগরে। তো উপদেষ্টার কাজ তো নিরপেক্ষভাবে কাজ করা, তারা একটা অবাধ সুষ্ঠু নির্বাচন করবে। তো এই যে উপদেষ্টা পরিষদের একের পর এক উপদেষ্টার বক্তব্যই তো মনে হচ্ছে যে আপনারা অত্যন্ত ভেতরে, অত্যন্ত গভীরে বিএনপির বৈরিতে নিয়ে আছে। আমরা যে 1/11-এর সময় দেখেছি -2 থিওরি, সেই -2 থিওরির আপনারা নতুন কুশীলব কিনা এটা নিয়ে তো এখন ভাবার অবকাশ রয়েছে। এটা নিয়ে তো মানুষ ভাববে যে যেটা সেই সময় পারেননি সেটা আবার নতুন কায়দায় এটা আপনারা করার চেষ্টা করছেন কিনা।